প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রথম অধ্যায় অর্থাৎ 1.1 অনুশীলনীর সৃজনশীলের ক্লাসগুলো শুরু করছি। তো ইতিপূর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এর পার্ট করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এইখানে আমরা মোটামুটি 5টা সৃজনশীল করব। হ্যাঁ, তার প্রথম সৃজনশীলটা আমরা আজকে দেখব। তো এইখানে উপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় একটা সংখ্যা দেয়া আছে। প্রথমেই ক নম্বরে চাওয়া হয়েছে সহমৌলিক সংখ্যা কাকে বলে। এটা যদিও 1.2 চলে যায়, হ্যাঁ, তারপরেও আসলে অর্ধবার্ষিকে দেখা যাবে যে 1.2 1.1, হ্যাঁ, দুটো মিলিয়ে কিন্তু আসলে সৃজনশীল গুলো বা কোয়েশ্চেন গুলো হবে, যার কারণে এটা আসলে করতে হবে। তো আমরা শুরু করছি। সহমৌলিক সংখ্যা যেটা বইয়েও আসলে আছে। তো 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে, আমরা এটার সংজ্ঞাটা লিখে দিই। এটা তোমরা 1.2 এ গিয়ে পাবে যে 2 বা ততোধিক সংখ্যার 2 বা ততোধিক মানে তার চেয়ে বেশি, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে। সহমৌলিক সংখ্যা বলে। যেমন ধরো 5 আর 7, হ্যাঁ, এই 5-এর গুণনীয়ক কি কি আছে? 1 আছে, হ্যাঁ, আর একটা 5 নিজেই আছে। আবার 7-এর গুণনীয়ক কি কি আছে? দেখো 1 আছে আর 7 আছে। তাহলে 1 ছাড়া আর কোনো সাধারণ মানে হচ্ছে কমন, যেটা দুইটারই থাকে। তো 1 ছাড়া আর যদি কোনো কমন না থাকে তাহলে এদেরকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। তো এটাই ছিল ক এর অ্যান্সার। এবার আমরা খ নাম্বার কোশ্চেনটা দেখি। সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো। তো এই ধরনের অঙ্ক আসলে তোমাদের প্রথমে দেশীয়র ক্ষেত্রে দেশীয় রীতিতে কমা দিয়ে লিখতে হবে, আর আন্তর্জাতিক হলে আন্তর্জাতিকের রীতিতে কমা দিতে হবে। এটি কিন্তু সবচেয়ে ভালো উপায়। তো আমরা দেখো সেই সংখ্যাটা যদি তুলে নিই, আমরা প্রথমেই লিখব যে প্রদত্ত সংখ্যা। প্রদত্ত অনেক বড় সংখ্যা আছে, খুব সাবধানে লিখতে হবে। প্রদত্ত সংখ্যা যেটা দেওয়া আছে 4 0 2 4, তারপরে 3 0 4 3 0 4, তারপরে 3 2 3 2, তারপর 0 0 4। এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা। তো দেশীয় হোক আর আন্তর্জাতিকই হোক, আমরা কিন্তু এখন বুঝতে পারছি না যে এটা আসলে সংখ্যাটা কত। তো আমাদের দুটোই যেহেতু চেয়েছে, আমরা প্রথমে দেখো দেশীয় রীতিতে কমা দেবো। এখানে আমরা লিখবো দেশীয় রীতিতে কমা বসাই। তো ওইখানে আমরা আর লিখবো না, নতুন করে আবার লিখবো। আবার আমরা লিখি 4 0 2 4 3 0 4 3 2 0 0 4। তাহলে দেশীয় রীতি হচ্ছে হাজার লক্ষ কোটি। তাহলে একক দশক শতক, এইখানে একটা কমা হবে, হাজার। একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে তার পরবর্তীতে কিন্তু আবারও 3, মানে এখানে দেখো প্রথমে 3 অঙ্ক পর, তারপর 2 অঙ্ক পর পর কমা হয়। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তো এরপরে আবারও কিন্তু 3 অঙ্ক, আবারও 2 অঙ্ক 2 অঙ্ক এইভাবে আসে। তো সেক্ষেত্রে এইখান থেকে আমরা আবারও যদি 3 অঙ্ক গুনি, তাহলে এইখানে দেখো এই যে এইখানে কমাটা ছিল, হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা বা আরেকটা বুদ্ধি আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটিকেই একক ধরো, একক দশক শতক হাজার। তো সেই সেন্সে যদি বুঝতে সমস্যা লাগে, তোমাদের আরো একটা বুদ্ধি দিই। মানে দেশীয় রীতির কমাটা হচ্ছে প্রথমে 3 অঙ্ক, তারপর 2 অঙ্ক পর পর, তারপরে কিন্তু আবারও এইখানে এসে যেটা ঘটবে সেটা হচ্ছে আবারও 3 অঙ্ক, প্রথমে 3 অঙ্ক পর কমা, এরপর
দুই ঘর পর পর কমা কমা দিতে হবে। তাহলে প্রথমে দেখো 3 অঙ্ক, তারপর এই যে 2, আবারও 2, এইখান থেকে আবারও 2, তাহলে এইখানে একটা কমা হবে, তারপরে আবারও 2 অঙ্ক পর। এটা হচ্ছে দেশীয় রীতির কমা বসানোর নিয়ম, যে প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পর, তারপর 2 অঙ্ক পর পর কমাটা দিতে হয়। তো এইটা দিলে আমরা কিন্তু এখন দেখো বুঝতে পারবো যে এই সংখ্যাটা কত, তাহলে আমরা কথায় লিখতে পারবো, কথায়। তাহলে কি, আবারও বলছি, দেশীয় রীতির কমা হচ্ছে প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পর, তারপরে প্রতি 2 অঙ্ক পর পর। এই যে 1 2 3 অঙ্ক পর, তারপর দেখো 1 2 অঙ্ক পর, আবারও 1 2 অঙ্ক পর, আবারও 1 2, আবারও 1 2, এইভাবে। আমরা যদি গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একটা জিনিস মাথায় রাখবে যে কোটি যেখানে হয় সেখানে আবার একক ধরবে, একক, দশক, শতক, হাজার। তাহলে অযুত তো আমরা পড়ি না, তার মানে 40,000 কোটি। ভাষাটা হবে এরকম যে 40,000, 40,000, তারপরে দেখো এখানে 40,000 হয়েছে, আর এটা ছিল কোটি, তাহলে এটা একক, একক, দশক, শতক, তাহলে 243। 40,000, 2 শত লিখতে পারো, বা 243 কোটি। 43, যখনই কোটি পার হয়ে যাবে তখন কোটিকে আবারও একক ধরে করবে, তাহলে এই ভুলটা হবে না। 40,243 কোটি। আর এইদিকে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ 4 লক্ষ, তাহলে 4,32,000, 32,004। এটি হচ্ছে দেশীয় রীতিতে কথায় হয়ে গেল। অঙ্কগুলো কিন্তু এমনিতে ছোট ছোট হয়। তাহলে 40,243 কোটি, 43 কোটি 4,32,004। আচ্ছা, এরপর আমরা আন্তর্জাতিক রীতিতে কমা দেব। আন্তর্জাতিক, এখানে যে ভাষাটা ছিল, হ্যাঁ আন্তর্জাতিক পদ্ধতি, রীতি একই জিনিস। আন্তর্জাতিক রীতিতে কমা বসাই। তো আন্তর্জাতিক রীতি হচ্ছে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা হয়। তাহলে 4 0 2 4 3 0 4 3 2 0 0 4, এটা। তো প্রথমে দেখো এই যে 3টা অঙ্ক পার করে কমা দিলাম, তারপরে আবারও 3টা অঙ্ক পার করে 1 2 3, এইখানে একটা কমা হবে, 1 2 3, এইখানে আর একটা কমা হবে। আচ্ছা, এইভাবে কমা দেওয়ার পরে আমরা জানি যে বিলিয়নে 3টা অঙ্ক থাকে, মিলিয়নে 3টা থাকে, হাজারে 3টা থাকে। এইভাবে আমরা কিন্তু জিনিসটা পড়ে ফেলতে পারবো। আচ্ছা, এখন যদি আমরা কথায় লিখি, তাহলে কথায় লিখলে দেখো এই যে এটা হচ্ছে বিলিয়ন, তাহলে 402 বিলিয়ন, আর এই 3টা হচ্ছে মিলিয়ন, 430, 430, শত শ একই, 430 মিলিয়ন, তারপরে হচ্ছে 432, 432,000, আর এই দিকটা সরাসরি হচ্ছে 430 মিলিয়ন, 432,000, আর সরাসরি 4। আমরা আরেকবার একটু চেক করি, 402 বিলিয়ন, 402 বিলিয়ন, 430 মিলিয়ন, 432,000, 432,004। হ্যাঁ, ওকে, এটি ছিল আমাদের খ নম্বর কোশ্চেনটা। আচ্ছা, এরপর আমরা গ নম্বরে আসি। গ নম্বরে বলা হয়েছে যে সংখ্যাটির সার্থক অঙ্কগুলো মাত্র একবার করে ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটি লিখে এদের স্থানীয় মান নির্ণয় করো। তো এখানে আবারও প্রদত্ত সংখ্যাটা আমরা লিখে নেব। প্রদত্ত সংখ্যা, তাহলে 4 0 2 4 3 0 4 3 2 0 0 4, এটা ছিল আমাদের প্রদত্ত সংখ্যা। তো
তো এখন যেটা বলেছিল যে সংখ্যাটির সার্থক অঙ্কগুলো, তা শূন্য ছাড়া বাকি অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। তাহলে দেখো আমরা সার্থক অঙ্কগুলো যদি লিখে নিই, যে এখানে সার্থক অঙ্ক গুলো, তো একবার করে নিতে বলেছে, যার কারণে আমরা দেখো এক তো নাই, দুই নিলাম, দুই, এই যে এই দুইও নেওয়া হয়ে গেল। তারপরে তিন আছে, যতবারই হোক একটা নেব, দুই তিন। তারপরে চার, দেখো যে কটাই আছে একটা নিতে হবে, তাহলে দুই তিন চার, এই তিনটা হচ্ছে আমাদের সার্থক অঙ্ক। তো এখন যেটা বলেছিল যে সংখ্যাটির সার্থক অঙ্কগুলো মাত্র একবার করে ব্যবহার করে বৃহত্তম, তাহলে এখান থেকে আমরা একটা বৃহত্তম সংখ্যা গঠন করি। বৃহত্তম সংখ্যা, তাহলে সবার আগে নিতে হবে চার, তারপর তিন, তারপর দুই। এখানে কিন্তু আর কমা দেওয়া যাবে না, কারণ অঙ্ক হলে একটা একটা করে কমা হয়, আর সংখ্যা হলে হাজার লক্ষ কোটি ছাড়া কমা দেওয়া যাবে না। আচ্ছা, এখন এইখানে যেটা বলেছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটি লিখে এদের স্থানীয় মান, তাহলে এই যে দেখো দুইয়ের স্থানীয় মান, তাহলে সর্বডানে যেটা থাকে এটা দুই একক লিখতে হয়, অর্থাৎ দুই অক্ষে দুই। তারপরে তিনের স্থানীয় মান 30, এই যে একটা তিন লিখে তারপরে একটা শূন্য। আর চারের স্থানীয় মান হবে 400, চার লিখে তারপরে দুইটা শূন্য। এটি কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। এবার ওই অঙ্কগুলো দিয়ে আমরা ক্ষুদ্রতম একটা সংখ্যা গঠন করব। দুইটাই চাওয়া হয়েছে, ক্ষুদ্রতম সংখ্যা। এখানে দুই থাকবে সবার আগে, তারপর তিন, তারপর চার। এবার দেখো চারের স্থানীয় মান, এটা হবে 4 অক্ষে 4। তারপর তিনের স্থানীয় মান 30, আর এই দুইয়ের স্থানীয় মান হবে 2, তারপরে দুটো শূন্য, 200। তো এটা আসলে উত্তর লেখার কিছু নেই, সরাসরি এটাই আমরা অ্যান্সার হিসেবে রেখে দেবো। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।